লিভারের ঠিক গঠনের মতো একটা জিনিস যেটা খেলনা আকারে বানানো। আমাদের মানব দেহ তো আর সিরে বা কেটে কেটে ভাগ করে দেখানো যাবে না, এখানে খেলনা আকারে আছে। আমরা এইটাই সম্পর্কে কিছুটা আলোচনা করবো। আমরা যদি এটা একটা মানব দেহ ধরি, এটা একটা মানব দেহ, তাহলে এটা প্লাস্টিকের, এটাতে কোনো জীবন নাই, সেজন্য আমরা এটাকে কি করব, পার্ট পার্ট করতে পারি। আমরা যদি দেখি আপার লিম্ব আর লোয়ার লিম্ব বলতে আমরা এর আগের ক্লাসে বলছি, উপরের অংশকে আপার লিম্ব বলা হয় আর নিচের অংশকে কি বলা হয়, লোয়ার লিম্ব বলা হয়। তাহলে আপার লিম্বে আমাদের কি আছে, মাথা আছে, হাতগুলো করছে, দুই হাত, তারপরে বুকের মধ্যে আছে কি কি সরি হার্ট, লাংস, লিভার, এগুলো আপার লিম্বের অংশ। লোয়ার লিম্বে কি আছে, ইউরেথ্রা, ইউরিনারি ব্লাডার, পা, দুই পা আছে, এগুলো আছে কি লোয়ার লিম্বে। আবার নার্ভাস সিস্টেমের মধ্যে আমাদের কি আছে, এখানে ব্রেন আছে। আর ঠিক এই পারিতে চলে গেছে স্পাইনাল কর্ড, মানে যেটার মাধ্যমে গোটা শরীরে অনুভূতিগুলো সাপ্লাই দেওয়া হয়। অনুভূতি কি, একটা মশা কামড় দিচ্ছে হাতে, আমার ব্রেন সিগন্যাল দিচ্ছে যে হাতে কামড় দিচ্ছে, তুমি মশাটা ওখানে দিয়ে মারো। যদি পায়ে কামড় দেয় তখন আমরা কি পায়ে ঘুরে দেখি, তারপরে না, আমরা হাত আর ব্রেন এমন ভাবে কাজ করতে অটোমেটিক মশার উপরে যেই পড়ছে। এইটাই হচ্ছে স্পাইনাল কর্ডের মাধ্যমে বিভিন্ন জায়গাতে যে অনুভূতিগুলো যায় সেগুলো যাচ্ছে। এবার আমরা এটাকে যদি ওপেন করি, মানব দেহে কয়টা হাড় আছে? একজন প্রাপ্তবয়স্ক মানুষের মানব দেহে 206টা হাড় থাকে। কয়টা? 206টা। তাহলে এই 206টা হাড়ই এখানে আছে, সবগুলো পার্ট পার্ট করে আমরা ভাইটাল, মানে কি বড় বড় অর্গানের কিছু নাম আমরা এখন বলবো। আমরা যদি অনেক সময় বলি সুস্থ মানুষের বুকে ব্যথা, তখন আমরা কি বলবো, চেস্ট পেইন। কি বলবো? চেস্ট পেইন। চেস্ট পেইনটা কোথায় থেকে হয়? এই জায়গার উপরে থেকে, এটা হচ্ছে স্টার্নাম, তার দুই পাশে যাবে আবার ঠিক স্টোমাক পর্যন্ত, তখন আমরা তাকে বলি এটা হচ্ছে চেস্ট পেইন। ঠিক আছে, এই পর্যন্ত। ঠিক আছে, এবার আমরা এটা ওপেন করি। ওপেন করলে একটা হাড় দেখতে পাচ্ছি না? একটু মিউট করতে হাড় না, এটা হচ্ছে মানব দেহের উপরের পার্টটাকে আমরা মনে করলাম রিমুভ করে দিলাম। পোস্টমর্টম করার সময় কিছু কিছু অংশ কাটা হয়, যেমন স্টার্নামের এই পাশে কাটা হয়, মাথার এই সামনে দিয়ে ভাঙা হয়। ঠিক আছে, স্টার্নামের এই পাশে যখন কেটে ভাগ করা হয় তখন দেখা যায় যে লিভারে কোনো সমস্যা আছে কিনা, স্টোমাকে কোনো সমস্যা আছে কিনা, ইন্টেস্টাইনে আছে কিনা। আর নিচের এখানে একটা পোস্ট করা হয়, মানে কাটা হয় যেন প্রসবের রাস্তায় কোনো সমস্যা করে মারা গেছে কিনা সেটা দেখার জন্য। তো আমরা সেইভাবেই মনে করলাম, ওপেন করলাম। এখানে কয়টা? 206টা হাড়ের একটা সংমিশ্রণ আছে। মানব দেহের সবথেকে বড় হাড়ের নাম কি? ফিমার। ফিমার কোনটা? এইটা, এই যে দেখেন এখানে ফিমার, এটা ফিমার। মানব দেহের সবথেকে শক্ত কোন জিনিসটা? মানব দেহের সবথেকে শক্ত জিনিসটার নাম কি? মানব দেহের, হ্যাঁ বলেন। মানব দেহের সবথেকে শক্ত অঙ্গের নাম হচ্ছে দাঁত। দাঁত হচ্ছে সবথেকে শক্ত, ঠিক আছে? আর সবথেকে নরম বলতে কি বোঝায়? নরম হচ্ছে ব্রেন, চোখ, ঠিক আছে? তারপরে এটা হচ্ছে হাত। এই গোটা হাতকে আমরা কয়েকটা ভাগে ভাগ করছি। এটা হচ্ছে রেডিয়াস, এটা হচ্ছে রেডিয়াস, এটা হচ্ছে আলনা, ঠিক আছে? এটা হচ্ছে হিউমারাস। এই যে বুকের খাঁচা বলি আমরা, এটা হচ্ছে রিবস, ঠিক আছে? রিবস হচ্ছে 12 পেয়ার, 12 জোড়া রিবস থাকে। মানব দেহে কয়টা রিবস আছে? 12 জোড়া রিবস আছে। এই যে এইটা, এটা হচ্ছে ক্লাভিকল। মানব দেহে দেখি আমার এই নাম দেখা যাচ্ছে উঁচা হয়ে গেছে যে বললাম, এটা হচ্ছে এটা, এটার নাম কি? ক্লাভিকল বা কলার বল। ছেলেদের শার্টের কলার আছে না এখানে, এটা হচ্ছে কলার বল। অথবা মেয়েদের, ছেলেদের দিলাম কলার বল, তাহলে মেয়েরা বলবে যে আমাদের কোনো নাম দিল না, এটা হচ্ছে বিউটি বল। মানে এই বলটা নাম কত সুন্দর, তার চেহারা কত সৌন্দর্য বৃদ্ধি পায়, প্রকাশ পায়, ঠিক আছে? এখানে যেটা দেখাচ্ছে কি, এটা মাটি কালার বা কি কালার বলে, এটা খয়েরি বলি। আচ্ছা, আমরা একটা কালার পেলাম। এইটা হচ্ছে লিভার, ঠিক আছে? এই লিভার কি, যে এইটাই মেটাবলিজম করে, খাবার গুলো থেকে শেষে মেটাবলিজম করে। এইটা কি? স্টোমাক। এই তার মধ্যে আছে কি? অ্যাসেন্ডিং কোলন, ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন, অ্যানাল ক্যানাল, অ্যানাস, মানে কি পায়ের কথা চলে গেলাম।
এইবার আমরা এটাকে ওপেন করলে আরো কিছু জিনিস দেখাইতে পারবো, সেটা হচ্ছে অপর পৃষ্ঠে চলে যাই। এখানে দুইটা লাল বাদামের মতো দানা দেখা যাচ্ছে না, এই দুটার নাম হচ্ছে কিডনি। এই পাশ দিয়ে যেটা উঠছে এইটাই হচ্ছে স্পাইনাল কর্ড, এটা হচ্ছে ভার্টিব্রা। এটা ভাঁজ ভাঁজ করা আছে। কারো মাথায় যখন বেশি ব্যথা হয় এমআরআই করলে দেখা যায় যে 5 নাম্বার লাম্বারের 5, 6 বা 4 নম্বরে কি হচ্ছে প্রবলেম, হার্ট হয়ে গেছে, এখানে নার্ভের সমস্যা হচ্ছে, ব্যথা হয়, এই সেই ভার্টিব্রাতে প্রবলেম। এই দুটাকে কি বললাম কিডনি। কিডনি কোথায় থাকে তাহলে মানব দেহের পিছনের দিকে। আমরা কিডনিটা কি করছি পিছন দিক দিয়ে দেখছি না, আবার সামনের দিক দিয়েও কিন্তু দেখা যায়। এই যে সামনের দিক দিয়ে দেখা যাচ্ছে না, এই সাইড দিয়েও দেখা যাচ্ছে। জি। আর এবার আমরা যদি এইটাকে আরেকটু বের করি, আমরা রিব গুলোকে ভাঙলাম বা মানব দেহে ওপেন করি। এবার এখানে আমরা কি বলছি ফুসফুস বা লাংস। কি বললাম ফুসফুস বা লাংস। আর এই মাঝে লালটা কি হার্ট, ঠিক আছে, হার্ট ওই লালটাই হার্ট। আমরা এবার এখানে বলি যে লাংস। তাহলে লাংসটা খুললাম, লাংসের নিচে এবং উপরে দেখা যাচ্ছে কি এটা লাল হচ্ছে হার্ট। হার্ট কি যেটা ব্লাড দিয়ে পাম্প করে, ঠিক আছে, হার্ট। আর এই লাংসে কি কি সমস্যা হয়, লাংসের জন্য আমাদের শ্বাসকষ্ট হয়, অ্যাজমা হয়, সবগুলো লাংসে। তাহলে কারো অ্যাজমা বাড়ছে কেন, স্টেথোস্কোপ দিয়ে আমরা কোন জায়গায় দেখব, বুকের এই পাশে অথবা এই পাশে। আর হার্টের জন্য কি দেখব, বাম পাশের দিকে। হার্ট কি বাম পাশের দিকে একটু বেশি না, এই যে ডান পাশে একটু কম, বাম পাশে একটু বাঁকা হয়ে আছে, তাহলে বাম পাশের দিকে হার্ট বেশি। আমরা তখন হার্ট সাউন্ড শোনার জন্য বাম পাশের দিকে স্টেথোস্কোপটা লাগাবো। তাহলে এবার যদি আমরা আবার এটা পুনরায় সংযোগ করতে চাই তাহলে আমরা পারবো না। আচ্ছা, এখানে অনেক কুটি কুটি হয়ে গেছে, তারপরে আমরা করার চেষ্টা করি। এইভাবে এটা কি করতে হবে, ভিতরে দিয়ে দিতে হবে। যেকোনো পার্ট আগে তুলে নিলাম, দিয়ে এটা প্রতিস্থাপন করলাম। আপনারা নিজেরা যদি এটা করেন 2-4 বার, তাহলে আপনাদের আরেকটু ধারণা চলে আসবে যে মানব দেহের কোথায় কি আছে। এটা না, পোস্টমর্টম করে কিছুই খুলে না, শুধু কাটা হয়, কাটে কি করে চেক করে আবার রেখে দেওয়া হয়। তাহলে আমরা আবার এটাকে বললাম পুনরায় চেক করে দিলাম। এখানে আরেকটা কথা বলা হয়নি, এই মুখের এখানে চোখ, দাঁত, এই যে সোয়ালগুলো আছে, সোয়ালগুলো কিন্তু খুললে এরকমই হবে, এরকম নড়া। এবার আমরা আবার একটা মানুষ বানাই ফেললাম, ঠিক আছে। তাহলে মানব দেহের অংশ আমরা কিছুটা হলেও বোঝানোর চেষ্টা করছি যে আমাদের মানব দেহে এই জিনিসগুলো এইভাবে আছে, ঠিক আছে। এবার তাহলে আপনারা সবাই মিলে একটু খুলবেন, আমরা দেখানোর জন্য সহযোগিতা করবো যে পাট অংশগুলো কিভাবে আছে এবং কি। সবাই এবার বসে যান।